হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল। তো তোমরা অনেকদিন ধরেই বলছে যে স্যার আমাদের মাইনর পলিটিক্যাল ক্লাসটা একটু করান, তাহলে আমাদের খুব হেল্প হয়। এবং তোমাদের আজকে বলি, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার অনেকের কনফিউশন রয়েছে সিলেবাস নিয়ে। তো সবার প্রথমে আমি সিলেবাস দিয়ে বলে আমি কিন্তু মূল হেডিংটা বলছি, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সায়েন্স। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সায়েন্স এই যে পার্টটা রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সায়েন্স, এটাই কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। এই বিষয়টাই কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। এবং আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সায়েন্সের এই মানে যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে 3 নম্বর যে ইউনিট রয়েছে, সেই 3 নম্বর ইউনিটটা আমি সবার প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার ক্লাসগুলো যদি তোমরা প্রতিনিয়ত দেখো বা আমাদের ক্লাসগুলো যদি তোমরা প্রতিনিয়ত দেখো, তোমাদের কোনো অসুবিধাই হবে না। কথা দিচ্ছি, পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর তোমরা কমন পাবেই, এবং আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমাদের খুব তাড়াতাড়ি এনে দেবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কিন্তু এখানে তোমরা যদি আগে থেকে সমস্ত কিছু পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে আমাদের কাছে অনলাইনে পড়াশোনা করার জন্য। এবং আমাদের অনলাইনের কোর্স ফি মাত্র লিমিটেড, মাত্র 999 টাকায় রয়েছে। এবার এই 999 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, তোমরা মাইনর পাচ্ছ, তোমরা এমডিসি পাচ্ছ, ভিএসসি পাচ্ছ, ভিএসসি, এসইসি এবং এইসি, পুরো প্যাকেজ পাচ্ছ 6টা সাবজেক্টের মাত্র 999 টাকার বিনিময়। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং তোমাদের কিন্তু আজকে আলোচনার বিষয় হলো ইকুয়ালিটি। ইউনিট নাম্বার 3 তে দেখবা প্রথম টপিকটা যেটা রয়েছে সেটা ইকুয়ালিটি রয়েছে, অর্থাৎ সাম্য। এই সাম্য সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখতে থাকো আজকের এই ক্লাসটি। প্রথমত সাম্য কি, দেখো সাম্য বলতে কি বোঝায়? সাম্য বলতে বোঝায় সমতা, মানে ইকুয়ালিটি। আমিও সমান, তুমিও সমান, তুমি যা আমিও তা, আমাদের প্রত্যেকের একটা রাইটস রয়েছে, একটা অধিকার রয়েছে। তাহলে এই অধিকার যখনই আমরা সমানভাবে পাবো তখনই কিন্তু তাকে সাম্য বলা হয়। তাহলে সাম্য বলতে ব্যক্তিতে ব্যক্তিতে কোনো ভেদাভেদ থাকবে না, সমস্ত ভেদাভেদ দূর করে সকলে মিলে সম্মিলিতভাবে থাকাটাই হচ্ছে সাম্য বা ইকুয়ালিটি। তো এবার আমরা যদি বইয়ের ভাষায় বলি, সাম্য বলতে বোঝায় সমতা, এবং সাম্য এক ধরনের নীতি বা আদর্শ। এবার এই সাম্যর যদি আমরা ডেফিনেশনটা খুব ডিপলি ভাবে আলোচনা করতে চাই, তাহলে সাম্যটাকে আমরা মূলত দুটি অর্থে মানে ব্যবহার করতে পারি। সেই সাম্যের দুটি অর্থের ব্যবহার কি কি? সাম্যের দুটি অর্থের ব্যবহার হচ্ছে, আমরা বলতে পারি একটা কিন্তু ইতিবাচক অর্থে সাম্যটাকে ব্যবহার করা হয় বা হ্যাবাচক অর্থে, আর এটা কিন্তু নেতিবাচক অর্থে বা নাবাচক অর্থে কিন্তু সাম্যটাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে কি বললাম, সাম্যের অর্থ আমরা দুভাবে আলোচনা করতে পারি, একটা ইতিবাচক অর্থে আলোচনা করতে পারি, একটা নেতিবাচক অর্থে আলোচনা করতে পারি। দেখো কনসেপ্টটাকে ক্লিয়ার করে যদি তোমরা পড়ো, পরীক্ষার সময় 3 মার্কসের জন্য যদি এই টপিকটাই আলোচনা মানে করতে বলে তোমাদের আসে, যদি তোমরা খুব ইজিলি ভাবে এর উত্তরটা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। তাহলে সাম্য বলতে বোঝায় সমতাকে, অর্থাৎ এখানে সাম্য এক ধরনের নীতি বা আদর্শ। সাম্য শব্দটি আমরা দুটি অর্থে ব্যবহার করে আলোচনা করতে পারি, একটা ইতিবাচক অর্থে এবং একটা নেতিবাচক অর্থে। ইতিবাচক অর্থে কি বোঝাচ্ছে দেখে নাও। ইতিবাচক অর্থে বোঝাচ্ছে মানে সমান অধিকার প্রতিষ্ঠা। ইতিবাচক অর্থে সাম্য বলতে বোঝাচ্ছে প্রতিটা ব্যক্তিতে ব্যক্তিতে সমান অধিকার প্রতিষ্ঠা। মানে আমি একটা সোসাইটিতে থাকার তাগিদে আমার যে অধিকারটা থাকবে, তোমারও কিন্তু সেম অধিকারটাই থাকবে। কিন্তু আমরা কিন্তু সোসাইটিতে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু এই অধিকারটা আমরা পেয়ে থাকি না বা পাই না। কেন পাই না জানো? কারণ অর্থনৈতিক বৈষম্যটা আছে বলেই কিন্তু ব্যক্তিতে ব্যক্তিতে ভেদাভেদটা তৈরি হয়। সাপোজ মনে করো আজকে আমি সাধারণ পরিবারের একজন ছেলে এবং আমার অর্থের পরিমাণ খুবই নগণ্য, আমি খেয়ে পরে বেঁচে থাকি। এবার সাপোজ মনে করো আমারই কোনো এক বন্ধু আছে, দেখা যাচ্ছে সে গাড়ি করে 4 চাকা না হলে সে বাড়ি থেকে বেরোয় না। তাহলে দুজনে এই যে ব্যক্তি আর ব্যক্তি, মানে আমার বন্ধু এবং আমার, এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় বলতো? সবচেয়ে বড় ডিফারেন্সটা হলো ওর টাকা আছে, আমার টাকা নেই। তাহলে এখানে কিন্তু কখনোই সাম্য প্রতিষ্ঠিত হলো না, এখানে অসাম্য। তাহলে অর্থনীতিটা যখন ব্যক্তি বিশেষে যখন ইকুয়ালিটি করা হবে, তখনই কিন্তু এই সাম্য বা সমতা যে জিনিসটা আছে সেটা কিন্তু একত্রিত বা এক হতে পারবে। তাছাড়া কিন্তু সাম্যের যে ধারণা, সেই ধারণা বৃথা মাত্র। চলো নেতিবাচক অর্থে আমরা যদি বলি, নেতিবাচক অর্থে বৈষম্যের অবসান। নেতিবাচক অর্থে সাম্য বলতে বোঝায় বৈষম্যের অবসান, অর্থাৎ তোমার আমার মধ্যে যে বিভেদ রয়েছে সেই বিভেদটা দূর করাটাই কিন্তু সাম্য। বোঝা গেল? তোমার আমার মধ্যে যে বিভেদটা রয়েছে সেই বিভেদটা দূর করাটাই হচ্ছে সাম্য। অর্থাৎ ব্যক্তি আর ব্যক্তির মধ্যে কোনো বৈষম্য থাকবে না, ব্যক্তি আর ব্যক্তিতে যা থাকবে সেটা হলো সাম্য থাকবে। সবাই ইকুয়াল, অর্থাৎ আমি তুমি ইকুয়াল। তার মানে কি, এখানে সাম্য প্রতিষ্ঠিত হলো। এবার বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কি আছে, সেই হ্যারল্ড ল্যাস্কি তার এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে একটা খুব সুন্দর একটা ডেফিনেশন দিয়েছেন। কি সেই ডেফিনেশন? চলো জেনে নেই।
সেই ডেফিনেশনটা হলো সাম্য হলো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করা। অর্থাৎ সকলের জন্য, আজকে মনে করো সাপোজ আমি কোথাও যেতে গেলে বা আমাকে সাপোজ মনে করো আমার বাড়িতে কেউ অসুস্থ হলো, আমার অর্থ কম, তাহলে আমি কি করব, একটা টোটো ডেকে নিয়ে এসে তাকে আমি হাসপাতাল বা নার্সিং হোম বা কোথাও একজন মানে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাচ্ছি। কিন্তু যার অর্থ আছে সে কি করছে, তার বাড়ির কোনো একজন মানে ব্যক্তিত্ব হলে পারে, সে 4 চাকা ভাড়া করে নিয়ে, কার ভাড়া করে নিয়ে বা নিজস্ব পার্সোনাল কার নিয়ে সে কিন্তু তার বাড়ির অসুস্থ লোকটাকে কিন্তু পরিষেবা দিতে পারছে, একটা নার্সিংহোম ভালো কোথাও নিয়ে যাচ্ছে, ভালো কোনো ডক্টরকে দেখাচ্ছে। কিন্তু আজকে আমার আর তোমার মধ্যে এই যে অর্থ নিয়ে ভেদাভেদ চাই, যে বললাম একটু আগেই যে অর্থই হচ্ছে সবচেয়ে বড় ভেদাভেদ সৃষ্টি করে মানুষের মধ্যে। কিন্তু অর্থ যদি সবার মধ্যে ইকুয়াল থাকতো ব্যাপারটা, তাহলে কিন্তু এই সাম্য যে ধারণা, সেই সাম্য ধারণাটি সোসাইটিতে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারতো। কিন্তু এখন এই যে সাম্য, আমাদের ভারতের সংবিধানে যে সাম্য কথাটা বলা হয়েছে না, এই সাম্য শুধুমাত্র একটা জাস্ট মানে টপিক হিসাবেই রয়ে গেছে। এই সাম্য কিন্তু এখনো ভারতীয় সমাজে সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। বলা হয় ব্যক্তিতে ব্যক্তিতে কোনো ভেদাভেদ নেই, হ্যাঁ আইনের চোখে হতে পারে সবাই সমান, কিন্তু আইনের চোখে সবাই মানে সমতা কথাটা বললেও বা সাম্য কথাটা বললেও দেখবা কিছু কিছু ক্ষেত্রে আইনের যেমন মানে ভালো একটা জায়গা আছে, এবং আইনের ক্ষেত্রে কিন্তু ফাঁক ফোকরাও আছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারলে। সাম্য নিয়ে আমি ডিটেলসে মাত্র ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম, সাম্য কি, ইউনিট নাম্বার 3 থেকে খুব ছোট্ট একটা টপিক সাম্য। এবং আমি পরবর্তী দিন সাম্যের বিভিন্ন রূপগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের পরবর্তী মাইনর পলিটিক্যাল সায়েন্স ক্লাসে। চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।